সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, জাতীয়করণ করে এই শিক্ষকদের যে স্থান ছিল শিক্ষায়তন, সেখান থেকে আমাদেরকে রাজপথ থেকে ফিরিয়ে নিয়ে আমাদেরকে যথাযোগ্য মর্যাদায় আমাদের জাতীয়করণের দাবি পূরণ করে আমাদেরকে আমরা শিক্ষার্থীদেরকে মানুষ হিসেবে গড়তে চাই, সেই সুযোগ আমাদের দেওয়া হোক। আমাদেরকে মানবতার জীবন থেকে মুক্তি দেওয়া হোক। বড় সমস্যা হচ্ছে যারা একই ক্যাটাগরির শিক্ষা কারিকুলাম, একই যোগ্যতায় আমরা চাকরি নিয়েছি এবং এনটিআরসির মাধ্যমে হওয়া সত্ত্বেও সরকারি কোটায়ও যারা চাকরি করছেন তাদের থেকে আমাদের অনেক কতগুলো বৈষম্য রয়েছে, যেখানে চিকিৎসা ভাতা, যেখানে রয়েছে আমাদের বাড়ি ভাড়া এবং শ্রান্তি বিনোদন, এমনি অনেক জায়গায় আমাদের কমতি রয়েছে। দাবি একটাই, জাতীয়করণ। বারবার আমরা দাবি করছি কিন্তু আমাদের দাবি তারা রাখেনি। তো এই জন্য আমরা এবার শেষ আমাদের একটাই দাবি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি পর্যায়ে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠান যাতে জাতীয়করণ করা হয়। শেষ দাবি যখন ডক্টর ইউনূস উপদেষ্টা বাংলাদেশ সরকার, তিনি আমাদের এখানে সর্বশেষ দাবি আমরা জাতীয়করণ চাই এবং এমপিভুক্ত সকল সাহিত্য প্রতিষ্ঠান আমরা একযোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়করণ চাই, এটা আমাদের দাবি সবার। আমাদের সরকারের প্রতি দাবি দেওয়া আজকে নয়, বিগত সেই 1984 সাল থেকে যখন এর আগে ছিল একটা থোক বরাদ্দ, কিন্তু তখন আমাদের একটা পর্যায়ে নিয়ে আসছে, কিন্তু সরকার যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে একটা মানে তাদের বেতন ক্যাটাগরি বা বিভিন্ন সুযোগ সুবিধা ছিল যেটা আমাদের এই মাধ্যমিক বেসরকারি শিক্ষকদের এবং কর্মচারীদের সেটা নাই। সেই ক্ষেত্রে আমরা এই দীর্ঘদিনের আমাদের আন্দোলন সর্বশেষ আমরা একাধিকবার আন্দোলন করেও সরকারের কাছে যে দাবি দেওয়া আমাদের আশানুরূপ পূর্ণ হয়নি, বিধায় আজকে আমরা এই 13ই আগস্ট 2025 সাল আজকে আমরা এই প্রেস ক্লাবের সামনে থেকে সকল শিক্ষকরা একত্রিত হয়ে সারা বাংলাদেশ থেকে আসছি। সরকারের কাছে আমাদের দাবি আমাদের জাতীয়করণ, কারণ সরকারের অন্যান্য যে কর্মকর্তা কর্মচারী আছে তাদের যে একটা সুযোগ সুবিধা এবং বেতনের যে ক্যাটাগরি সেখানে আমাদের বৈষম্য করা হয়। তাহলে একই জাতি এবং শিক্ষাক্ষেত্রে যদি সরকারি এবং বেসরকারি একই ক্যাটাগরি হয়, পদমর্যাদা থেকে হয়, সেক্ষেত্রে আমাদের বেতনাদি এবং সুযোগ সুবিধা তো একই হওয়া দরকার। প্লাস উন্নত দেশে যেখানে শিক্ষকদের বেতন সর্বোচ্চ, সেখানে বাংলাদেশ এটা একদম নিম্ন পর্যায়ে, যেখানে অবমূল্যায়নের পর্যায়ে পড়ে। এই ক্ষেত্রে আমরা আসছি আজকে আমাদের এই দাবি দেওয়া যে আমাদের প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। এই এক দফা এক দাবি, এটাই আমাদের সর্বশেষ বক্তব্য।